Hello guys, I am Mohammad Fadin. You are watching Violent and Silent. আজকে আমরা আমার বোলিং স্পিড, আমার বোলিং অ্যাকশন, আমি স্পিন, আমার কোন হাত দিয়ে বোলিং করি আমি সব দেখাবো, আমার রান আপও দেখাবো। তো গাইজ আমি প্রথমে আপনাকে দেখাবো এই বলটা। এটা আমি অনেক আগে এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা আমি রেখে দিয়েছিলাম একটা জায়গায়। এটা দিয়ে আমি অনেক ম্যাচ খেলেছি। এখন আমি আপনাকে দেখাচ্ছি আমার সিম বোলিং। আমার সিম বোলিং হলো যে আমি অলমোস্ট এত পিছিয়ে থেকে বোলিং করি, আর যখন আমার রান আপ এমনি যায় আমি যখন রিলিজ করি তখন আমি হাতকে একটু নিচে থেকে উপরে করি, আর আমি যখন ফ্রন্ট ফুটে আসি তখন আমার রিলিজিং পয়েন্ট এখানে আসে। তখন আমি রিলিজ করার সময় ওভার আর্ম বোলিং করি। আর আমার ছাড়ার পজিশন কোনটা, ইন সুইং করার জন্য আমি প্রথমে হাত তো এমনি রাখি না, বল তো এমনি। তো বলকে আমি যখন ছাড়বো তখন আমি আমার মিডল ফিঙ্গারকে সরিয়ে দিব, আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করলে এটা আউট সুইং হবে। আর যদি আমি ইন্ডেক্স ফিঙ্গার সরিয়ে দিব, মিডল ফিঙ্গার রাখবো, তাহলে এটা ইন সুইং হবে। এটাই মাথায় রাখতে হবে। আর এটা মাথায় রাখতে হবে যে আপনি পেচ করবেন নাকি স্পিন। আপনি পেচ করার জন্য আপনার হাতে জোর হতে হবে, সবাই কিন্তু পেচ করতে পারে না। এবার আমার স্পিনের পজিশন হয় এটা। স্পিন কোনোদিন স্ট্রেট সিমে হয় না, স্পিন কোনোদিন স্ট্রেট সিমে হয় না, ক্রস সিমে হয়। ক্রস সিমে আমার দেখা এই দুইটা আঙ্গুল আর এটা এখানে থাকে, আমি টুইস্ট করি, টুইস্ট, এটা অফ সুইং খায়। আর আমার রান আপ হলো এটা হলো আমার রান আপ। রিলিজিং পয়েন্ট, রিলিজিং পয়েন্ট অনেক ইজি। এই যে এটা যে আমরা ধরে রাখছি, এটা আমরা এমনি করে ধরবো, ফোর্স দিয়ে বলকে প্রেশার দিব, অনেক প্রেশার, হাতের যত শক্তি দিয়ে প্রেশার দিব। আর যখন আমি রিলিজ করব তখন এটাকে এমনি জাস্ট এমনি করে ফ্লিক করে দিব, জাস্ট এমনি করে সুইং করাই দিব, যে বল ড্রপ খাবে আর অফ সুইং খাবে। এবার আমি দেখাবো বলকে লেগ সুইং কেসে করে। এবার বলকে এমনি না, বলকে আপনাকে এই দুই আঙ্গুলের মাঝখানে আর সিমকে এমনি রাখতে হবে। ছাড়ার সময় এমনি, ছাড়ার সময় এমনি ছাড়তে হবে। আপনি এমনি রান আপ করে এমনি এসে এমনি যখন ছাড়বেন তখন এটা এমনি, এটা এমনি হবে, এটা এমনি ছাড়বে, তো এটা ড্রপ খায় লেগ স্পিন খাবে। এটাই ছিল আমার স্পিনের টেকনিক। এবার পেচ, পেচ আমি মাঝে মাঝে পেচ রাইট হ্যান্ডেও পারি, কিন্তু রাইট হ্যান্ডের তো আমি না, এটার জন্য আমার পেচ হয় না, বিকজ আমি লেফটি বলার। আমার রান আপ যখন আমি শেষ করি, যখন আমি রিলিজ করি তখন আমার বলের সিম থাকে এটা, কিন্তু আমার আমার হাতে নেই তখন এটা থাকে। তো আমার রিলিজিং পয়েন্টের সময় আমি বলকে ইন সুইংয়ের জন্য এমনি একটু টিল্ট করি, দ্যাটস ওয়াই এটা বলটা একটু টিল্ট হয়ে এমনি ডেলিভার হয়, এমনি ডেলিভার হয়ে ইয়র্কান যায়। আর এমন ইয়র্কান যায় যে স্টাম্প বা লেগে পড়ে। আর প্রত্যেকটা বলারকে শিখতে টাইম লাগে। আর তোমরা শুধু রাইটই বলার, তোমাদের মনে রাখতে হবে তোমাকে তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা রাখতে হবে ইন সুইংয়ের জন্য। হ্যাঁ, এটা ইন সুইংয়ের জন্য তোমাকে ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে রাইট হ্যান্ডেড বলার জন্য। আর এই আউট সুইংয়ের জন্য মিডল ফিঙ্গার রাখতে হবে, যে এমনি আউট সুইং খাবে আর এমনি ইন সুইং খাবে। এটাই ছিল সুইং টেকনিক। এখন এটার সাথে আমরা সমাপ্ত করি। প্লিজ লাইক and share and comment. I will post a new video every day. Bye bye.